মিছরি পাপা আজকে মনে হচ্ছে মিছরির সাথেই তাল দিয়েছে। এখন 9:45 বাজে, মেয়ের সাথে এখনও ঘুমাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনই স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। রান্নাঘরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে ভোরবেলা মিছরি ঘুম থেকে উঠে বেশ ডিস্টার্ব করছিল আমাদেরকে। কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সেই জন্য উনি ভোরবেলা একবার ঘুম থেকে উঠেছিলেন, উঠে আমাদেরকেও ঘুমাতে দিচ্ছিলেন না। এই জন্য মিছরির পাপা দেখো এখন 9:45 বাজে, এখনও ওঠার নাম নেই, মেয়ের সাথে ঘুমাচ্ছে। দোকানে যাবে তো ওই যে ওইদিকে ওনার খাবারটা বসিয়ে দিয়েছি। এদিকে মিছরির দুধ জাল হচ্ছে, কালকে দুধটা আর কি, কালকে দুধটা পুরোটা খাইনি তো সেটা জাল দিচ্ছি। আর আজকে দুধটা হচ্ছে বাবা আনতে গেল, কালকে দুধটাও মানে খাওয়াবো না, আজকে যে দুধটা আনা হবে সেটাই হচ্ছে ওকে খাওয়াবো। তো মা গেছে ঠাকুর ঘরে, একটু স্নান করে যায় প্রত্যেক দিনই জানো। এই যে মাসি সকালবেলা সব সবজি কেটে দিয়ে গেছে। আর আজকে মাছ টাছ রাখা হয়নি, আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে। এখানে হচ্ছে কলা ভাজা, ভেন্ডি আলুর তরকারি হবে, নিরামিষ তরকারি যে ডাটা দেওয়া হবে নিরামিষ তরকারিতে, আর উচ্ছে ভাজা হবে, আর টক ডাল যেরকম হয় আর কি রোজ এরকমই হবে। আর এখানে এই যে মা তুলে রেখেছে, মার হচ্ছে 10 রকম পাতা। এটা হচ্ছে সুগারের জন্য আর কি নাকি উপকারী, আর অনেক কিছু পাতা আছে 10 রকমের। তো এইটা এখন বাটাবাটি হবে। আর ওয়েদারের কথা তো আর কিছু বলছি না, ওয়েদার তো চলছে একই রকম, বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম পচে গেলাম বৃষ্টি হয়ে হয়ে। আর বাড়ির চারপাশে এত জল জমে গেছে কি বলবো, পরে তোমাদেরকে দেখাবো কি অবস্থা। আসলে আমাদের বাড়িটা এমনিতেই নিচু, প্রত্যেক বছরই এরকম হয়, ভীষণ বিরক্ত লাগে জানো তো। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির চারপাশটা কি অবস্থা। খেজুর শেষ হয়ে গেছে, কালকে মিছরির পাপাকে বলবো, একদম মনে নেই, খেজুর আনতে হবে। তো সকালবেলায় যে খেজুর আর এই যে বাদাম, এগুলো প্রত্যেক দিনের আমার রুটিন খাওয়া। চলো তোমাদেরকে একটুখানি বাইরের অবস্থা দেখাই। একটু রোদের ভাব দেখতে পাচ্ছি, হালকা হালকা রোদ উঠেছে, মানে উঠছে আর কি, জানি না কি হবে। তো দেখো জলের অবস্থা দেখো, আমাদের বাড়িতে পুরো বন্যা হয়ে গেছে। এই দিকটা তো পুরোই বন্যা হয়ে গেছে, এই দেখো এই দিকটা দিয়ে পুরো বন্যা হয়ে গেছে। আর ওই যে পাশের যে জমিটা, আমাদের বাড়ির পাশের যে জঙ্গলটা আর কি, সেই জঙ্গলটা এতটাই নিচু, ওখানটায় তো সবসময় জল জমেই থাকে, তার সাথে আমাদের এদিকটাও হচ্ছে জল জমে। তো এই দেখো, এই জন্য এদিকে গাছপালাগুলো বাঁচে না জানো তো, এই যে এত জল জমে রয়েছে, তো এই গাছপালাগুলো সব এবার মরে যাবে এত জলে। যদি আরও কিছুদিন থেকে যায় জল, তাহলে গাছপালাগুলো মরে যাবে জলে। দেখো পুরো জল জমে রয়েছে। তো এখানে আমাদের অনেক ভালো ভালো গাছ রয়েছে, এবার এই গাছগুলো তো বাঁচবে না, এই অবস্থা চারপাশে। এই দিকটা একটু উঁচু, তাই অনেক ভাগ্য ভালো, মানে এদিকটায় মাটি ফেলে উঁচু করা হয়েছিল, তো সেই কারণে হচ্ছে এই দিকটায় জল টল জমে না। আর এই দিকটায় মাটিটা ফেলা হয়নি, সেই কারণে হচ্ছে এই দিকটা পুরো জল জমে থাকে। এদিক দিয়ে এখন আমাদের যাতায়াত বন্ধ, এদিক দিয়ে মানে অনেক সময় কলপাড়ে যাওয়া হয়, ওই দিকটা তো আমাদের কলপাড়, তো এদিক দিয়ে এখন যাতায়াত বন্ধ, এতটাই জল জমে রয়েছে। তো একটুখানি রোদের আভাস দেখছি, দেখা যাক রোদ ওঠে কি না। ঘুম থেকে উঠেই ম্যাও হাতে, কালকে রাত্রিবেলা তুমি ম্যাও নিয়ে ঘুমিয়েছিলে? হ্যাঁ, কি ডিম খাচ্ছি, ডিম খাবে? তুমি তো কুচু খাও না, কুচ্ছু খাও না তুমি। কি কথা হচ্ছে বাবা মেয়ে? আস্তে আস্তে, শোনা যাচ্ছে না তো কিছু। কি কথা হচ্ছে রে বাবাই? কি বলছে পাপা, কি বলছে তোমার কানে কানে? হাসছে দেখো দুষ্টু। ভাজাভুজিগুলো করে নিচ্ছি। এই হচ্ছে পাকা উচ্ছে ভাজা। পাকা উচ্ছেগুলো তরকারিতে দিলে ভালো লাগে না, ভাজাই ভালো লাগে, কিন্তু একটু বেশি কড়া করে ভেজে ফেলেছি। আর এই যে কলা ভাজা করছি, কলা ভাজা আমার ভীষণ ফেভারিট, খুব ভালো লাগে, গরম ভাতে কলা ভাজা আমার ভীষণ ভালো লাগে। মা ঠাকুর ঘর থেকে চলে এসছে রান্নাঘরে, এখন আমি রান্নাঘর থেকে একটুখানি ঘরে আসলাম, আবার একটু পরে রান্নাঘরে যাব, মিষ্টিকে জল খাওয়াবো, বোতলটা নিয়ে আসলাম। দুষ্টু, আমার একটা হামু দে বাবাই, আমাকে একটা হামু দাও। বলো বলে আমি তো তোমাকে হামু দিই বা।
মাম্মা ফ্রেশ হয়ে গেছে, চুল বেঁধে নিয়েছে, ফ্রেশ হয়ে চুল বেঁধে নিয়েছে। মাম্মা ফ্রেশ হয়ে নিয়েছে, চুল বেঁধে নিয়েছে। এখন কি করতে হবে? খাওয়া করতে হবে তো? হ্যাঁ চলো, আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্না করো কি হচ্ছে দেখি। চলো, আজকে মাম ভেবেছিলাম যে মাম নেই, কিন্তু কালকে মাম রান্না হয়েছিল, তো কয়েকটা মাম হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেই মামগুলো আমাকে রান্না করতে হবে, বুঝেছো? আসো। এই কয়েকদিন ধরে বৃষ্টিতে জানলাগুলো সব বন্ধ করে রাখা হচ্ছিল, জানলাগুলো পরিষ্কার করা হচ্ছিল না, তো আজকে তো জানালা খুললাম, কারণ আজকে বৃষ্টি সেরকম হচ্ছে না, তাই একটু জানালাটা পরিষ্কার করে নিই। কি হয়েছে মা? না না না, ফেলে না ফেলে না, দেখেছো কীরকম দুষ্টু হয়েছে, সব জিনিসগুলো নিয়ে এই যে খাটের এই কোনাটায়, এখানটায় ফাঁকা আছে, এখান থেকে ফেলে দেয়। আর সারাদিন যে কত জিনিস এখান থেকে তুলতে হয় কি বলবো, খুব দুষ্টু হয়েছে, জানো, ভীষণ দুষ্টু হয়েছে। দেখো বৃষ্টিতে কি মা, বৃষ্টির জল পড়ে পড়ে এই জানালার এই ইয়েগুলো সব হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, এমন অবস্থা। এগুলো আবার যখন ঘর ঝাড়া হবে তখন পরিষ্কার করতে হবে। চলো দেখি ওই জানালাটা পরিষ্কার করি। এই দেখি দেখি, সরো 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 দেখি, ওই যে ওই জানালাটাও দেখছি ময়লা আছে, দাঁড়াও, জানালাগুলো বন্ধ ছিল না, পরিষ্কার করে নি। এই দেখো কত পাতা পড়েছে, কত ধুলো নোংরা, দেখেছো? এই দেখেছ, ওর বোতলটা ওখান দিয়ে ফেলে দিল। কেন বোতলটা তুই ফেললি? বোতলটা সব সময় লাগে তোর। আমি আজকে বোতল তুলবো না, পাপা বাড়িতে আসবে তারপরে বোতল তুলবে। থাক থাক, পরে আজকে জল টল খেতে হবে না, থাক। কেটে ফেলছো কেন গাছ? নষ্ট হয়ে গেছে? ইয়ে চাল কুমড়ো না? না তাহলে চালে তুলে দিলে হয়তো মিষ্টি কুমড়ো। ও মিষ্টি কুমড়ো, এটা ঝিঙে। এই যে ঝিঙে গাছ, ঝিঙে ধরবে কবে দেখি। ঝিঙে ধরতো তো ছাওয়া যায়, নাহলে তো ধরতো। এই দিকের গাছগুলো, ওই যে পেঁপে গাছ ঠাছ, ওই যে তারপরে যে কি কুমড়ো গাছ, এগুলো সব মরে না যায় জলে। রোদ্দুর উঠেছে, এই যে জামা কাপড় নিয়ে আসলাম। মোটামুটি রোদ্দুর উঠেছে, একটুখানি রোদে দিয়ে দিই। কয়েকদিন ধরে এই জামা কাপড়গুলো রয়েছে, এখনো ভেজা। একটুখানি করে রোদ্দুর হচ্ছে, আবার একটু মেঘলা মেঘলাও করছে। আর একটু রোদ খা, আজকে অনেক দিন পর রোদ উঠছে একদম, মানে এই কয়েকদিন এত মেঘলা, একটুখানি রোদ গায়ে লাগুক। ও এখন নিচে নামতে চাইছে, বুঝতে পারছো না, এখন নিচে নামবে। রোদ থাকলেই সব শুকিয়ে যাবে। এই যে নেড়ে দিলাম, এই নাইটিগুলো সব ভেজা, আমার মনে হয় সব নাইটি ভেজা। মা আবার এখানে বড়িগুলো রোদে দিয়েছে, বড়িগুলো কেমন হয়ে গেছিল, বড়িগুলো আবার এখানটা রোদ দিয়ে দিয়েছে। এগুলো পাতাগুলো দেবো নাকি, শুধু ডাটি দেবো? হ্যাঁ এগুলো কচি আছে, এটা কচি আছে। হ্যাঁ নিরামিষ তরকারিতে, যে নিরামিষ তরকারিটাই দেবে, তো কেটে দিয়ে এগুলো। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরে আসলাম। এই যে মাছের ঝোলটা এখন রান্না করব। আজকে মাছের ঝোলটা একদম সিম্পলি রান্না করব। কালকে হয়েছিল আর কি সিলভার কাপ মাছ, আজকে 2 পিস রয়েছে, ফ্রিজে রাখা ছিল, ওই জন্য আর কি করছি। তো এই যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে কীভাবে রান্না করবো বলো তো, একটু পেঁয়াজ আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা দিয়েই করবো। আর এক্সট্রা কোনো মশলা আর কিছু দেবো না, টমেটো আর পেঁয়াজ দিয়েই হচ্ছে আজকের মাছটা করবো। কালকে হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম, ওই জন্য আজকে আর কোনো সবজি দিচ্ছি না, আজকে সিম্পল এইভাবে রান্নাটা করছি। আর যেহেতু বেশি মাছ নেই, 2-3 পিস মতো আছে, সেটা। কী রে চেঁচাচ্ছিস কেন? দেখো দেখো পাটা কিরকম বাড়াচ্ছে, দেখেছো? পড়ে যাবে না? দেখো দেখো কোথায় পা ওর, ধূপ করে পড়ে যাবে একদম। ধর, ওই যে পাপা দিচ্ছে, ধর। নাও ব্যাগ নাও, নাও নাও ধরো।
ওরা এখন তোমার কোলে ওঠার ধান্দা। ব্যাগ নিবা না পাপা নিবা? পাপা ব্যাগগুলো কে নেবে? দুষ্ট কথাকার। হামু করেছো কি? হামু করেছো? তাড়াতাড়ি তাই তাই তো ভালো, আনন্দ হয়েছে। হামু করেছো কি? দেখো আমার শাশুড়ি মার কাণ্ড দেখো। উনুনে আমার ননস্টিক প্যান বসিয়েছে, প্যান বসিয়ে এখানে হচ্ছে বড়া করেছে। কিসের বড়া এটা? ও কারি পাতা নাকি পুঁই পাতা, যাই হোক কিছু। কিসের বড়া করেছো? কারি পাতার বড়া। এটা দেখেছো আগে কোনোদিনও তোমরা উনুনে ননস্টিক প্যান? ওই দা ঠাম্মা বড়া ভেজেছে উনুনে। খাবা বড়া? খাবা তুমি বড়া? খাবা কারি পাতার বড়া? আলাদাই একটা স্বাদ, উনুনে আবার ননস্টিক প্যানে। খাবি না? দেখি দেখি কি করেছিস? সারা গায়ে আটা মেখে, হাতে পায়ে সব আটা মেখে। হ্যাঁ কি হলো? আবার কোথায় যাচ্ছিস? সারা গায়ে আটা মেখেছে, চিন্তা করতে পারো? আবার কোথায় যাচ্ছ তুমি? সারা গায়ে হাতে মুখে আটা মেখেছে। দাদু ওখানে আটাগুলো চালছে আর উনি ওখানে গিয়ে এই যে কীর্তি করেছে, সারা গায়ে পায়ে দেখ আটা মেখেছে। কিরম লাগছে এটা মুখে দেখতে? হ্যাঁ কিরম লাগছে এটা? দুষ্টু কথাকার। এখন ওর জন্য কোনো কিছু রাখা যায় না, যা পায় সব নষ্ট করে, গায়ে মাখবে, হাতে পায়ে মাখবে। দুষ্টু মুখটা দেখো, দুষ্টু একটা। তুমি তোমার হাতে কি লেগে আছে? এগুলো কি লেগে আছে? হাতে কি লেগে আছে? এগুলো কি? গালে এগুলো কি? আটা? সন্ধ্যাবেলা মিছরি হচ্ছে, বোরিং লাগছে, কিছু ভালো লাগছে না, তাই ওকে হারমোনিয়াম বের করে দিলাম। না কি করবা করো। এতক্ষণ ধরে এই যে বই খাতা সব ছিটানো, বই সব ছিটানো রয়েছে, এই যে এগুলো চললো এতক্ষণ। খেলাধুলা বই পড়া সব হয়ে গেল, আর ভালো লাগছে না, কি করবে, বিরক্ত করছে, তাই আমি এখন হারমোনিয়ামটা বার করে দিলাম। না হারমোনিয়াম বাজাও। আমি বাজাই। ও আবার ওই দিকটা ধরে রেখেছে। মাঝে মধ্যে হারমোনিয়ামটা বের করে আমি বসবো, তাহলে কি ওর অভ্যাস হবে, আর তার সাথে সাথে এখন কিছু বুঝবে না, কিন্তু ওর ভালো লাগবে আর কি, নতুন একটা জিনিস। আর আমি হচ্ছে 2 বছর শিখেছিলাম গান, তো সেভাবে শিখিনি, খুব সামান্যই শিখেছি। আর হচ্ছে আমার বিয়ের পরে আর কি 2 বছর শিখেছি, মিস্ত্রি হওয়ার আগে। তো তখন অনেকদিন হয়ে গেল, প্র্যাকটিসও নেই, অনেকদিন হয়ে গেল ছেড়ে দিয়েছি, অনেক বছরও হয়ে গেল আবার ছেড়েও দিয়েছি। তো যেই কারণে হচ্ছে আমার গলাটাও কেমন হয়ে গেছে, এখন আর গলাটা না ওঠে না আর কি, গলাটা অনেক নষ্ট হয়ে গেছে। তো 2 বছর আর কিছুই না, 2 বছর শেখা মানে সেরকম কিছুই শিখিনি। তো যাই হোক, মিছরিকে নিয়ে প্রথম তো শুরু তো করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। তবে মিছরিকে জোর করে কিছু করাবো না, ওর যেটা ভালো লাগবে ওটাই আমি করাবো আর কি। যেদিকে দেখবো যে ওর ন্যাক আছে, যেদিকটা ওর ভালো আর কি, যেটাতে ওর আগ্রহ থাকবে, যেটা ও পছন্দ করবে, নিজে থেকে করতে চাইবে, সেটাই ওকে আমি করানোর চেষ্টা করবো। জোর করে কোনো কিছু আমি ওকে করাবো না, সেটা নাচ হোক, গান হোক বা অন্য কিছু হোক। ভালো লাগে না, আমার
বই পড়তে লাগলো। হয়ে গেল একটু করে। বালিশ মাথায় দাও, মাথায় দাও, বালিশ মাথায় দাও। হ্যাঁ এই যে এই দেখো বালিশ মাথায় দিয়েছে, বালিশ মাথায় দিয়েছে। এটা ঠিক কথা, আমরা যেমন বলি বালিশ মাথায় দিই, কথাটা হচ্ছে মানে কি বলে বালিশে মাথা দিই না বলে আমরা বলি বালিশ মাথায় দিই, এই জন্যই তো এরকম। এই জন্য মিছরি মাথার উপরে বালিশ দিচ্ছে। আমার টাটা করো তো, টাটা করো, টাটা টাটা। ঘুম পেয়ে গেছে তাই টাটা করারও মুড নেই। চলো টাটা আজকের মতো, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে।